হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়াস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে ভোর 5টা। তো আমি এখন উঠে গিয়েছি। আমি যাব এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাব, কেন যাব সেটা তোমাদের পরে বলবো। তো আমি এখন একটু ফ্রেশ হয়ে তারপর আসছি, তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা যাব। গাড়ি এখনো আসেনি, সবাই রেডি হচ্ছে, আমি তো পুরো রেডি। তো আমরা এখন যাচ্ছি, তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কুচবিহার, কারণ আমার ছেলের অন্নপ্রাশন ওখানে, সেই জন্য আমরা কুচবিহারে যাচ্ছি। এখনো অন্ধকারই আছে, সকাল ভালো করে হয়নি। তো তোমাদের তো সবই শেয়ার করব। তো এখনো সকাল হয়নি, আমরা খুব ভোরেই বেরিয়ে পড়ছি, কারণ অনেক দূরের রাস্তা, তো যেতে অনেক সময় লাগবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো পরে সবাই কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছিল না রাস্তায়। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, কেন কি এত কুয়াশাতে সামনে কোনো গাড়িই দেখা যাচ্ছিল না। বন্ধুরা দেখো, এটা হলো তিস্তা ব্রিজ। তো তিস্তা নদীটা অনেক বড়, কিন্তু কুয়াশার জন্য না কিছু দেখাই যাচ্ছিল না, ব্রিজটাই শুধু দেখাতে পারলাম তোমাদের। তো নদীটা খুবই সুন্দর, কিন্তু কি করা যাবে, দেখাই যাচ্ছিল না কুয়াশার জন্য, সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। ব্রিজটাই দেখে নাও তোমরা, পরে তোমাদের দেখাবো নদীটা। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সবাইকে একটু দেখে নাও কে কে যাচ্ছি আমরা। এই যে আমার মা আর বোন, ওরা সেলফি তুলছে। এই যে আমার আর একটা বোন, ও সেলফি তুলছে। তো চলো আরো সবার সাথে পরিচয় করিয়ে দিই। এখন আমরা একটু চা খাবো, কারণ খুব ঠান্ডা, তো চা খেলে একটু শরীরটা গরম হবে, ফুরফুরে হবে। এই যে আমার হাজবেন্ড, এই যে আমার ভাই, ভাস্তি, এই যে আমার বৌদি, আর এই যে আমার সোনা বেটা। সবাইকে দেখিয়ে দিলাম। এখন আমরা একটা রাস্তায় একটা ছোট দোকানে দাঁড়িয়েছি, একটু চা খাবো। প্রচুর ঠান্ডা, তো সেই জন্য ঠান্ডাতে একটু চা খেলে ভালো লাগবে। দেখো, সবাই চায়ের সঙ্গে বিস্কুট নিয়েছে, কেউ রোল নিয়েছে, ক্রিম রোল। সবাই তো বিস্কুট খেতে পছন্দ করে না, তো আমি বিস্কুট দিচ্ছি সবাইকে। ভাইকে দিলাম একটা বিস্কুট, বরকে বললাম, বর খাবে না, রোল খাচ্ছে। তো আমার ভাস্তিকেও একটা বিস্কুট দিয়ে দিয়েছি, ও খাচ্ছে বিস্কুটটা। বৌদি আমার ছেলেকে কোলে নিয়ে আছে, বৌদিও একটা বিস্কুট নিয়ে নিচ্ছে। ভাস্তি বিস্কুট দেখাচ্ছে, খাবে তোমরা? সীমা তো কিছুই খেতে চায় না, শুধু একটা। এই দেখো, আমি চা বিস্কুট খাচ্ছি, ভাই হামু দিয়ে বিস্কুট খাচ্ছে ঝুঁকে, মা চা খাচ্ছে, বৌদি চা খাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় গ্রামে ঢুকে গিয়েছি। গ্রামটা খুবই সুন্দর। তো আমরা তো এরকম জায়গায় থাকি না, তো আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। আমরা একটু শহর এলাকায় থাকি, তো আমরা গ্রামের বাড়িতে আসছি। খুবই মজা হবে, এত সুন্দর গ্রাম, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। মানে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, এত ভালো, বলার মতো আর কিচ্ছু নেই, খুবই সুন্দর। এক্ষুনি আমরা বাড়িতে ঢুকে পড়বো। বন্ধুরা, আমরা বাড়িতে ঢুকে পড়েছি। এখন তোমাদের আমি গ্রামের বাড়ি দেখাবো আমাদের। দেখো, এটা রাস্তা আমাদের বাড়ির, দেখতে থাকো বাড়িটা। ওই যে আমাদের ঘর দেখা যাচ্ছে, তো দেখতে থাকো সবাই বাড়িটা। এই যে সবাই বাড়ির। আমি তো এসেই রোদ্রে দাঁড়িয়ে পড়েছি, খুবই ঠান্ডা। এই যে আমার ঠাম্মি, আমার কাকিমা। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। এই যে দেখো, বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে এখন, দেখে নাও। আমরা আমাদের গ্রামের বাড়িতে আসছি।
এই যে বাবা, বাবা ঘুরে আসলো। দেখো সবাই গ্রামের বাড়ি। এই যে মা, কাকে দেখাও? এটা ব্লগ হচ্ছে। দেখো সবাই, এই যে আমার মা বাসন ধুচ্ছে। গ্রামের দৃশ্য দেখাইতেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি গ্রামের পরিবেশটা দেখার জন্য। তো তোমাদেরকেও দেখাবো, অবশ্যই দেখতে থাকো। এই দেখো কত সর্ষে ক্ষেত, এখানে সর্ষে হয় অনেক। তারপর ভুট্টা ক্ষেত আছে, এটা লঙ্কা বাগান, সবই দেখো তোমরা। লঙ্কা বাগানে অনেক লঙ্কা হয়েছে। তো সবাই আবার সামনে কাছেই আবার একটা নদী আছে, নদীটাও দেখাবো তোমাদের। আস্তে আস্তে দেখতে থাকো। তো আমরা তো সেখানেই যাচ্ছি। এই যে ভুট্টা ক্ষেত দেখো, এখনো হয়নি, সবে হচ্ছে, দেখতে থাকো তোমরা। তো এই যে আমার ননদিনী নেমে গেল নদীতে যাওয়ার জন্য। এখন আমিও দৌড়ে নেমে যাব, দেখে নাও, আমিও নেমে গেলাম দৌড়ে। তো ওই যে নদীটা দেখে নাও, সেই নদী গদাধর নদী। এত সুন্দর নদীটা, দেখলে পরেই প্রাণ জুড়িয়ে যায়। তো দেখে নাও বন্ধুরা, আমরা নদীর কাছে চলে এসেছি। দেখো নদী, গদাধর নদী। এই যে সবাই নদীতে নামছে। চলো আমরাও একটু নদীতে নেমে যাই। বালু বালু বালু। শাক তুলছি। এটা শাক হলো খেসারির শাক বলে এটাকে। শাকটা খুবই টেস্টি, তোমরা একবার খেয়ে দেখবে কেমন টেস্টি। আমার ভাস্তিও শাক তুলছে, সবাই মিলে আমরা শাক তুলছি। এত টেস্টি শাক না তুলে কি আর পারি। আমরা মাথায় ফুল গুজে নিয়েছি, সর্ষের ফুল। এদিকে অনেক সর্ষে ক্ষেত, তো ওই জন্য ফুল গুজে নিয়েছি মাথায় একটা করে। এই দেখো ঝাউ গাছের বাগান, অনেক বাগান। এই যে এখন আমরা যাচ্ছি কুল বাগানে, কুল পাড়তে। এখানে অনেক কুলের গাছ আছে, সেখানেই যাচ্ছি কুল পাড়তে। আর দেখো ভুট্টা বাগান, আর এটা লাউয়ের গাছ, মাঠে হয়েছে লাউ। ওটা মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো মাঠে গাছে হয়ে গেছে। দেখে নাও সবাই গাছগুলো, খুবই সুন্দর আর খেতেও খুব টেস্টি। এই যে আমরা যাচ্ছি গভীর জঙ্গলে, জায়গাটা খুবই ভয়ানক টাইপের, কিন্তু খুব সুন্দর। এখানেই যাচ্ছি কুল আনতে। অনেক কুল গাছ, তো এখানে কুলগুলো পেকেও গেছে। আমরা তো সরস্বতী পুজোর আগেই খেয়ে নিচ্ছি কুল। দেখো না কত জঙ্গল, এত গভীর জঙ্গল, যেতেও ভয় লাগছে। কোথায় আবার সাপ খোপ থাকবে নাকি, ভয়ও লাগছে। এই যে বৌদি কুলের ভিতরে ঢুকে গেল, এত জঙ্গল, জঙ্গলেই চলে গেল। এই যে আমার বোন যাচ্ছে কুল আনতে। এখানে কুলগুলো একটু কাঁচা ছিল, ওই সাইডটাতে কুলগুলো ভালো আছে, সেই জন্য ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কুল। এই তো এখানেই তো একটা কুল গাছ আছে, এই কুলগুলো পাকা পাকা, অনেক কুল পড়ে আছে। তো সবাই মিলে কুল টুকাচ্ছে এখন। এই যে বোন কুল টুকাচ্ছে, ভাস্তি কুল টুকাচ্ছে। কুলগুলো খুবই টেস্টি। এই দেখো আমরা পুরো মাঠ ঘুরে আসলাম, নদী দিয়ে ঘুরে আসলাম। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন আমরা বাড়িতে এসে আবার যাব, গামছা নিতে এসেছি, আমরা নদীতে স্নান করব। তো দেখো আমাদের ঘুরে আসা হয়ে গেল। তো আমরা স্নান টান করে তারপর আমরা বিকেলের দিকে যাব। এখানে একটা পৌষ মেলা এসেছে, তো আমরা সেখানে যাব, সেখানেও তোমাদের দেখাবো আমরা কি কি কিনবো, কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো তোমাদের। তো এখনকার জন্য টাটা।